আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে, মনে হয় এখন 9টা বাজে। তো খুব সকালে বাজারে যাই কি কি আনছি। আর আমি কিন্তু এক সপ্তাহ যাবৎ ভালো করে ভিডিও দিতে পারি না। আমার শরীরটা অনেক অসুস্থ ছিল, মোটামুটি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আর সকালে বাজার যায় কি কি মাছ বা কি কাঁচা তরকারি আপনাদেরকে দেখাই, চলেন দেখা যাক কে আনা হয়েছে সকাল বাজার থেকে। এই যে এক মুঠো আনছি ডাটা। আসলে বাজারে গেলে কি তরকারি আনবো বা কি তরকারি রান্না করলে ভাত খাইবো, একটা মেয়ে মানুষের মাথায় কিন্তু এগুলোই টেনশন থাকে। তো তো যাই হোক, এই যে এখানে আছে একটা রুই মাছ, আর আছে একটা কার্পু মাছ। এই যে এটা খুলে আনছি কিন্তু জেতা মাছ। তো আসলে পলির মধ্যে ছিল অনেকক্ষণ, নাস্তা খাইছি তারপরে মাছটারে বাইর করলাম পলির থেকে। এই কারণে ওই যে মরে গেছে। আনছিলাম একদম তাজা সকালবেলা, তো বুঝতেই পারেন সকালবেলার মাছ কিন্তু ভালো হয় আর তাজা হয়। তো একটা আছে কার্পু মাছ, একটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা, কার্পু মাছটা ক্যামেরার মধ্যে একদম ছোট গুটুলিয়া গাটুলিয়া দেখা যায়। এই দিলাম আমি আগে আগে এটা নিয়ে নিছি। এটার অনেক বয়স আছে, দেখেন কালো কালো হয়ে গেছে, এটা 5-6 বছর। তো ছোটোখাটো কাজ এটা দিয়ে করা যায় অনেক সময়। রোজার মাস একটু বেশি কাজে লাগে, যেমন বেসন গুলাই, তারপর ডাইল বাটতে নেই। আর রোজা বাদ দিয়ে হইলে এমনিতে এটার মধ্যে যেমন মাছ আনলে মাছের ডিম এটার মধ্যে লওয়া যায়, বা কোনো কিছু মাখানোর জন্য এটা আমার অনেক সুবিধা। তো এটা দিয়ে কাজ করতে আমার কাছে ভালো লাগে। আর কাজ করতে করতে কিন্তু এটা একদম কালো কালো হয়ে গেছে। করলা আনি নাই, করলা আনলে ভাজি করলে খায় না, এই জন্য আজকে আমি কইটা আনছি। দেখি কইটা ভাজি করবো ডিম দিয়া। আর ডাটা কি দিয়ে রান্না করতাম শুটকি দিয়ে। এই যে এখানে আছে পটল, এখানে আছে টমেটো, আর আছে পটল, কইটা, আছে ধনিয়া পাতা। তো এখানে আছে এক পাল্লা আলু। তো মাছটা কাটি। একদম কষি দেখা
শাক আনতে অনেক ভয় লাগে, বৃষ্টি বাদলার দিন শাকের মধ্যে থাকে চ্যাঙ্গা মাগা টোক টোক, তারপরও খুব সাহস করে আনছি। এই যে ভাই, আপনাকে কিছু কথা বলতে চাই, বুঝছেন? যদিও বা ভিডিওটা দেখেন, একদম মন দিল দিয়ে শুনবেন। দূরের মানুষ দূরে যখন যায় তখন কিন্তু কারো কোনো খোঁজ খবর রাখে না, ঠিক আছে? কিন্তু গোষ্ঠী জ্ঞাতি আত্মীয় স্বজন তারাই কিন্তু তাদের আপন থাকে, যে কিনা আমার বিষয়টা চিন্তা করবেন। তো আসলে এক দফায় কারো কোনো কথা বলা ঠিক না, কারণ সবাই কিন্তু বোঝে। আরও মানুষের কাছে কালার হয় যে তা একই ধরনের বদনামি খেলে একই মানুষের নামে বলে, এটা আরও খারাপ দেখায়। এটা কখনো করবেন না, নিজের ভালো চিন্তা করবেন। আর আমার ফ্যামিলিটা এমন ভাবতাছেন, এমন দেখতাছেন, কিন্তু আমার ফ্যামিলির মানুষ আরও অনেক আছে, কিন্তু শরীরে পুরা উঠে রয়েছে, গেঞ্জি গায়ে দেওয়া যায় না। ডাইনিং রুমে বসে মাছ কাটা রান্না করো, একটু টিপা দাও, এই কারণে এদিকে করছি। আমার ফ্যামিলির মানুষ লোহার চেয়ে শক্ত, তুলার চেয়ে নরম, বুঝছেন? তো যাই হোক, চিন্তা ভাবনা করে কথা বলবেন, মানুষের এত ছোট মনে করবেন না। আর এক দফায় মানুষের দোষ খুঁজবেন না, এগুলা ভালো না। নিজের ভালো মন্দ চিন্তা ভাবনা নিজে করবেন, বা নিজে কিভাবে মানুষের কাছে ভালো থাকতে পারবেন এই চিন্তা ভাবনা করবেন, কিন্তু মানুষের দোষ খুঁজবেন না, এটা অনুরোধ আপনার কাছে। আমাদের ফ্যামিলি নিয়ে কারো কোনো টেনশন নাই, কিন্তু আপনার একা মাথায় এত টেনশন, কিভাবে সহ্য করেন আল্লাহ ভালো জানে। এত টেনশন আপনার মাথায় আমাদেরকে নিয়ে, বাবা, ভাবতেও অবাক লাগে যে এত টেনশন করে মানুষটায়। তো যাই হোক, সবাই মিলেমিশে চলার ভালো। আর বেমিল করাটা ভালো না আমি মনে করি না, কিন্তু মানুষে বলে যে তোমাদের এত বদনামি গায় পুরুষ মানুষ হইয়া, বাবা দিনটা আসলে কাটতে গেছে। মানুষের কাছে এইভাবে বদনামি বলার কারণে মানুষ টার্গেট করতেছে কোনটা সত্য কোনটা মিথ্যা, টার্গেট করার পর বাছাই করা হইব, এটা আর কি। সবাই টার্গেট করতেছে আস্তে আস্তে। ভালো মানুষের ভালো মূল্য, ভালো দাম। আপনার অনেক দাম, অনেক মূল্য,
দামের জায়গায় থাকবেন, যে কিনা মানুষের সাথে বসেন, মানুষের ডাক দেয় ভালোর জন্য, ভালো জানে এই বিধায়। তো আপনিও ভালো থাকার চেষ্টা করবেন। নয়শো পঞ্চাশ। নয়শো পঞ্চাশ। ডিম হচ্ছে যে মাছ ডেল ডেল করে। মাছ কাটা রাখা যায়, ছেলেরা নাস্তা খাওয়াইলাম এই যে। আর মাছের মধ্যে ডিম দেওয়া সবচেয়ে বড়। একটা সামনে শেষ। আমার মা অনেক খুশি। আমার খাবার বলে গেছে। আজ দিলাম না, তারা ওর সাথে সময় দিল। এগুলো নিচে রান্না করার জন্য। মাছ কাটাকাটি শেষ করলাম, এখন রান্না বসানো। এগুলো হচ্ছে রুই মাছের আর কার্পো মাছের ডিম। এগুলো কিন্তু সবারই পছন্দ। তো দেখা যাক বড়া বানামু আর এমনি ভাজমু। এখানে এদিক দিয়ে আমার মাছ কাটা ধোয়া শেষ। এই যে মাছের ডিমগুলো ধোয়া শেষ। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার মা ওই দেখেন, আমি কিন্তু এখন মাছ কাটার পর আমি এসে এগুলো কাটতাম। আমার মা ওই বসে বসে এগুলো কাটতেছে। আর আমার ছেলে দেখেন বসে মোবাইল টিপতেছে। এখনো গোটা ভালো হয় নাই। আজকে 1 সপ্তাহ বেশি হয়ে যেতেছে, 4-5 দিন ধরে মসজিদও যায় না। 1 সপ্তাহ বেশি হয়ে যায়, শরীরে ওটা এখন তৈরি ভালো হয় নাই। তো এই যে এগুলোও কাটা শেষ।
মানুষরে অনুমান করে গালাগালি বকাবকি মানুষের বদনামি এগুলা করবেন না। আবারও বলছি, তো বলছি না যে লোহার চেয়ে শক্ত তুলার চেয়ে নরম আমাদের ফ্যামিলিটা, তো সবাই কিন্তু এক হইব, কিন্তু মাঝখানে আপনার সমাজে আপনি নিজে শত্রু হইয়া থাকবেন, কারণ সবাই বলবো যে হ্যাঁ এরকম করছিল। তো সবার চোখে ভালো হইয়া যান, এটাই চাই আর দোয়া করি ভালো হইয়া যান সবাই, যে ভালো বলতে পারে। ভালো মানুষের ভালো সম্মানটা ইনকাম করা অনেক পরিশ্রম, তো আপনি ভালো হয়ে যান। গ্রামের মানুষগুলা কিছু এরকমই হয় যে একজনের কথা বলতে থাকে, একজনের কথাই বলতে থাকে, তখন অন্য মানুষরা বলে যে বুঝলাম না, এরা ভালো হইতে পারে না, হেরা এত ভালো। তো আসলে গ্রামগঞ্জের মানুষ এরকমই হয়। তো আমি চাই না এরকম থাকা, আমি চাই যে আরও ভালো হোক আর মন ফ্রেশ করে চলুক, আমি এটা চাই। আর সবাই মিলেমিশে থাকাটা অনেক ভালো, আর এটা আর কি। হচ্ছে মাছের তরকারি রান্না করা শেষ, টমেটো দিয়া রুই মাছ দিয়ে রান্না করছি। আর এদিকে হচ্ছে ভর্তা, এই যে এদিকে হচ্ছে শুটকির তরকারি ডাঁটা দিয়ে। দুপুর থেকে ভিডিওটা তৈরি করছি কি কি রান্না করলাম দুপুরে খাওয়ার জন্য, আর বিকাল থেকে হচ্ছে নুডলস বানাইলাম বিকালের নাস্তা। তো আজকের ভিডিওতে দুপুরে কি রান্না বান্না করলাম আর কি মাছ আনলাম আর সন্ধ্যার নাস্তা, এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এই যে নুডলস প্যাকেট নিয়ে নিলাম, একটা নুডলস বানাইছি, বেশি বানাই না, বেশি বানাইলে অনেকগুলো থাকে, এই কারণে। এখানে আছে দই, একজন আয় তাই ওইদিকে। দ্বিতীয়বারের মতো বাজার যায় কি আনছি, এখানে কি আছে, এখানে আছে মুরগি, এগুলো হচ্ছে বিস্কিট, এখানে আছে পান সুপারি, এখানে আছে 1 কেজি চিনি। আসলে চিনি নিয়ে আসার কারণ আছে, ওই আমার মা ওই আমার বোনের জন্য কাঁচা আম আনছে অনেকগুলা। তো এই কাঁচা আম কি আর এইভাবে খাওয়া যায়, আর হ্যাঁ ভর্তা করলেও খাইতে পারে না, তো আমি কাঁচা আম দিয়ে আচার দেবো। ছোট বড় ভাই বোন সবাইকে বলছি আমার কথায় কেউ কষ্ট পায়েন না, কষ্ট পাওয়ার মতো কথা আমি বলি নাই, ভালো কথাই বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো শেষ করলাম।